আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সুন্দর গ্লাস ম্যাটটি তৈরি করব। এটার জন্য আমাদের যে সুতা লাগবে, আমাদের মিল্ক কটন সুতা লাগবে সাদা, তারপরে হচ্ছে মিল্ক কটন সুতা লাগবে সবুজ। এখানে মিল্ক কটন সুতা হলুদও আপনারা চাইলে নিতে পারেন, চাইলে নাও নিতে পারেন। আমি এখানে এটা সামারিয়ান নিয়ে নিয়েছি। তো এখন আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে প্রথমে এই যে 3টা রাউন্ড করা আমরা হচ্ছে এটা করব। এটার জন্য আমরা প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নিব। এখানে একটা ম্যাজিক রিং তৈরি করে নিলাম। একটা ম্যাজিক রিং তৈরি করে নেওয়ার পরে এখন আমরা এখানে মোট দুইটি চেইন করব। দুইটি চেইন আর ম্যাজিক রিংয়ের সাথে যে আমরা একটা চেইন করলাম, সব মিলিয়ে আমাদের চেইনের সংখ্যা হবে 3টি। আমাদের 3টি চেইন হলো। এখন আমরা হুকের মাথায় প্যাচ দিয়ে রিংয়ের ভেতর থেকে মোট 11 বার ডাবল ক্রোশে করব। 11 বার ডাবল ক্রোশে, আর এই যে একটি চেইন করে, এই 3টি চেইন করেছে, এই 3টি চেইন একটি ডাবল ক্রোশের সমান কাউন্ট হবে। তাহলে আমাদের সব মিলিয়ে হবে 12টি। আমি এখানে 12টি ডাবল ক্রোশে করে তারপর ফিরে আসছি। এখানে 12টি ডাবল ক্রোশে করে নিয়েছি। 12টি ডাবল ক্রোশে কমপ্লিট হয়ে গেলে আমরা হচ্ছে এভাবে করে ছোট সুতাটা টেনে প্রথমে যে 3টি চেইন করেছি সেই 3টি চেনের ভিতর থেকে এভাবে করে গিয়ে এখানে একটি স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করার পরে আমরা হচ্ছে এখানে আবারও 3টি চেইন করব। 3টি চেইন করে এখানে যে 12টি ডাবল ক্রোশে আছে, 12টি ডাবল ক্রোশের ওপরে আমরা মোট 24টি ডাবল ক্রোশে করব। অর্থাৎ প্রতিটি ডাবল ক্রোশের ওপরে দুইবার করে আমরা ডাবল ক্রোশে করব। হুকের মাথায় প্যাচ দিয়ে এই ঘরে একবার ডাবল ক্রোশে করলাম, এখানে আমরা আবারও একবার ডাবল ক্রোশে করব। পরের ঘরে গিয়ে একবার ডাবল ক্রোশে, আবারও একবার ডাবল ক্রোশে। একই ঘরে আমরা হচ্ছে দুইবার করে ডাবল ক্রোশে করব। তাহলে আমাদের 12টি ডাবল ক্রোশের ওপরে মোট 24টি ডাবল ক্রোশে হবে। বাকিটুকু আমি অফলাইনে করে আসছি। আমার এখানে 24টি ডাবল ক্রোশে করা শেষ। এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই প্রথম 3 নাম্বার চেইনের ভেতরে এভাবে করে গিয়ে এখানে একটি স্লিপ স্টিচ করে নিব। এখানে একটি স্লিপ স্টিচ করার পরে আমরা হচ্ছে আবারও এখানে 3টি চেইন করে নিব। 3টি চেইন করে হুকের মাথায় প্যাচ দিয়ে ঠিক যেই ঘরে কাজ করেছি ওই ঘরে আরও একবার ডাবল ক্রোশে করব। হুকের মাথায় প্যাচ দিয়ে পরের ঘরে গিয়ে একবার ডাবল ক্রোশে করব। অর্থাৎ এই রাউন্ডে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে 2টো ডাবল ক্রোশে, তারপর একটা, তারপর আবার 2টো, তারপর একটা, এইভাবে করে। এখন আমরা 2টো ডাবল ক্রোশে করব পরের ঘরে। এখানে একই ঘরের ভিতরে 2বার ডাবল ক্রোশে করলাম। এখন পরবর্তী ঘরের ভিতরে একবার ডাবল ক্রোশে করব। একবার করলাম, পরবর্তী ডাবল ক্রোশের ঘরে আমরা এখানে 2বার ডাবল ক্রোশে করব। 2বার ডাবল ক্রোশে পরবর্তী ঘরের ভেতরে আমরা একবার করব। তারপরের ঘরে গিয়ে আমরা হচ্ছে আবারও 2বার করব। এইভাবে করে আমাদের পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে। আমি দেখাচ্ছি। প্রথম ঘরে 2টো করেছি, পরের ঘরে একটা, পরের ঘরে 2টো, পরের ঘরে একটা, পরের ঘরে 2টো, পরের ঘরে একটা, পরের ঘরে 2টো। এইভাবে করে হচ্ছে আমাদের পুরোটা কমপ্লিট করতে হবে। আমি এখানে অফলাইনে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা যেটা করব, প্রথমে যে 3টি চেইন করেছিলাম তার ঠিক 3 নম্বর চেইনের ভেতরে গিয়ে আমরা এখানে স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ ছাড়াও আমরা এখানে অতিরিক্ত একটা চেইন করে আমরা সুতাটাকে কেটে ফেলব। আমাদের এই যে কাজ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এই যে সবুজ সুতা আছে, আমরা এখানে সবুজ সুতাটা নিব। তার জন্য আমরা এখানে প্রথমে এটিকে লক করে নিতে হবে, অর্থাৎ একটি লুপ তৈরি করে নিতে হবে। নিয়ে যে কোনো একটি ঘরের ভেতরে গিয়ে আমরা এটা জয়েন করে দিব। এটাকে জয়েন করে দিলাম। জয়েনের ফলে একটি চেইন হলো 2 3 4 5, এখানে মোট 5টি চেইন হলো। এখন আমরা হুকের মাথায় একবার প্যাচ দিয়ে যে ঘরে চেইন করেছি ঠিক সেই ঘরের ভেতরে একটি ডাবল ক্রোশে করব। ফলে আমাদের এখানে একটি ঘর তৈরি হলো। আমরা এখন কোনো চেইন নিব না, একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরের ভেতরে গিয়ে আমরা এখানে একবার ডাবল ক্রোশে করব। তারপর নিব 1 2 2টো চেইন, হুকের মাথায় প্যাচ দিয়ে একই ঘরের ভেতরে একবার ডাবল ক্রোশে করব। তারপর হুকের মাথায় প্যাচ দিয়ে এখানে একটি চেইন বাদ দিয়ে পরবর্তী চেইনের ঘরে গিয়ে আমরা একবার ডাবল ক্রোশে করব। তারপর নিব 2টো চেইন, তারপর একই ঘরের ভেতরে একবার ডাবল ক্রোশে করব। একটি ঘরের ভেতরে আমরা হচ্ছে দুইবার করে ডাবল ক্রোশে করব, কিন্তু মাঝখানে 2টি করে চেইন নিব। এখন আমরা হচ্ছে একবার হুকের মাথায় প্যাচ দিয়ে একটি ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরের ভেতরে গিয়ে একবার ডাবল ক্রোশে করলাম। তারপর করলাম 2টো চেইন, একই ঘরের ভেতরে 2বার ডাবল ক্রোশে করলাম। ঠিক এই যে এইভাবে করে হচ্ছে আমাদের পুরোটা যাবে। আমি আবারও বলে দিচ্ছি। হুকের মাথায় আমরা প্যাচ দিব, এখানে কোনো চেইন নিব না, একটি ঘর বাদ দিব। পরের যে ঘর আছে পরের ঘরে গিয়ে আমরা হচ্ছে এখানে একটি ডাবল ক্রোশে করব। তারপর এখানে নিব 2টো চেইন, নিয়ে একই ঘরের ভেতরে আমরা আবার একটি ডাবল ক্রোশে করব।
হুকের মাথায় একবার প্যাচ দিব, দিয়ে আমাদের পরের যে ঘর আছে সেটা বাদ দিব, পরের ঘরের ভেতরে গিয়ে আমরা এখানে একটি ডাবল ক্রোশে করলাম, তারপর নিলাম দুটো চেইন, তারপর হুকের মাথায় প্যাচ দিয়ে একই ঘরের ভেতর থেকে আমরা আবারও একবার ডাবল ক্রোশে করলাম। ঠিক এইভাবে করে হচ্ছে আমাদের পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এখন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে এসে আমরা কোনো রকম কোনো চেইন ছাড়া ঠিক এখান থেকে 3 নম্বর যে চেইনটা আছে 3 নম্বর চেইনের ভেতরে গিয়ে আমরা এইভাবে করে গিয়ে একটি লুপ এনে এখানে একটি স্লিপ স্টিচ করে অতিরিক্ত একটা চেইন করে এখান থেকে আমরা সুতা কেটে ফেলব। এই যে আমাদের এখান থেকে এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এখানে হলুদ সুতাটা নিব এবং হলুদ সুতাটা নিয়ে আমরা প্রথমে একটি লুপ তৈরি করে নিব। একটি লুপ তৈরি করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটি ঘরের ভেতরে এটাকে জয়েন করাবো। যে কোনো একটি ঘরের ভেতরে এখান থেকে জয়েন করিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা আরও একটি চেইন করব, ফলে আমাদের দুটো চেইন হলো। এখান থেকে আমরা যখন জয়েন করেছি তখন একটা চেইন, আর পরে যে একটা চেইন নিলাম, সব মিলিয়ে দুটো চেইন হলো। এখন আমরা হুকের মাথায় প্যাচ দিয়ে একই ঘর থেকে ডাবল ক্রোশের জন্য লুপ আনবো, কিন্তু আমরা পুরো ডাবল ক্রোশে করব না, আমরা এখানে একটা লুপ আমাদের হুকের মাথায় রেখে দিব, অর্থাৎ ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। আমরা হচ্ছে এই যে আমরা এখানে পরে আবারও একবার কাজ করব যদি ডাবল ক্রোশে করি, কিন্তু আমরা এখানে ডাবল ক্রোশে করব না। হুকের মাথায় প্যাচ নিব, নিয়ে এইভাবে করে গিয়ে এখান থেকে একটি লুপ আনবো, আনার পর দুইটি লুপ ছাড়বো, একটি লুপ আমাদের হুকের মাথায় রেখে দিব। এইভাবে করে আমরা মোট 5 বার ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। 2 4 5 বার হয়ে গেলে আমরা সবগুলো একসাথে বের করে আনবো। এনে এখানে আমরা আবারও দুইটি চেইন করব, করে ঠিক একই ঘরের ভেতরে আমরা এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দিয়ে আমরা হচ্ছে যে পরের ঘরে গিয়ে আমরা হচ্ছে এখানে আবারও একটি স্লিপ স্টিচ করব, করে এখানে এই যে দুটো চেইন করলাম, হুকের মাথায় প্যাচ দিয়ে এখান থেকে একটি লুপ এনে দুটো লুপ ছাড়লাম, একটা লুপ হুকের মাথায় রেখে দিলাম, আবার দুটো ছাড়লাম, আবার একটা রেখে দিলাম। এখান থেকে আমরা আবারও দুটো ছাড়বো, একটা রেখে দিব, আবারও এখান থেকে দুটো ছাড়বো, একটা রেখে দিব। 5টা যখনই হয়ে যাবে তখনই আমরা এখানে এটাকে জয়েন করিয়ে দিব একসাথে। দেওয়ার পরে এখানে দুটো চেইন নিব, নিয়ে এখানে স্লিপ স্টিচ করব। পরের ঘরে গিয়ে আমরা আবারও স্লিপ স্টিচ করব, করে 1 2 দুটো চেইন হুকের মাথায় প্যাচ দিয়ে একই ঘর থেকে আমরা হচ্ছে যে 5 বার ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। আমরা এখানে ডাবল ক্রোশে পুরোটা কমপ্লিট করব না, একটা একটা করে লুপ আমাদের হুকের মাথায় রেখে দিব। এইভাবে করে আমরা মোট 5 বার করব। 2 4 5 বার হয়ে গেলে সবগুলো লুপ একসাথে বের করব। তারপর নিব দুটো চেইন, নিয়ে একই ঘরের ভেতর থেকে আমরা এখানে এই যে একটা স্লিপ স্টিচ করে নিলাম, পরের ঘরেও একটা স্লিপ স্টিচ, দুটো চেইন, তারপরে আবার 5 বার ইনকমপ্লিট ডাবল ক্রোশে। এই যে 5 বার হয়ে গেল, 5 বার এখন একসাথে বের করে এখানে মোট 2টা চেইন নিলাম। নেওয়ার পরে একই ঘরের ভেতরে আমরা এখানে একটি স্লিপ স্টিচ করে নিলাম, পরের ঘরে গিয়ে আবারও স্লিপ স্টিচ দিয়ে আমরা এখানে আবার 1 2 দুটো চেইন হুকের মাথায় প্যাচ দিয়ে এখানে মোট 5 বার ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। 5 বার হয়ে গেলে সবগুলো লুপ একসাথে বের করব, তারপরে দুটো চেইন একই ঘরের ভেতরে আমরা এখানে স্লিপ স্টিচ নিব, নিয়ে পরের ঘরে গিয়েও আমরা এখানে একটি স্লিপ স্টিচ দিব। আমি এখানে এবার একটু দেখিয়ে দিচ্ছি, আমাদের পাপড়িগুলো ঠিক এরকম হয়ে আছে, এই পাপড়িগুলো ঠিক এরকম হয়ে আছে। এখন আমরা এটা হচ্ছে আঙুলের সাহায্যে এইভাবে করে ওপরের দিকে উঠিয়ে দিব। আমরা ঠিক যে পাশে বুনেছি ঠিক সেই পাশে আমরা হচ্ছে আমাদের এই যে ডাবল ক্রোশেগুলো সেগুলো হচ্ছে ওপরের দিকে উঠিয়ে দিব, দিলে ঠিক এরকম সুন্দর পাপড়ি হয়ে যাবে। এভাবে করে হচ্ছে আমি পুরোটা কমপ্লিট করে তারপর ফিরে আসছি। এই যে আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখানে এসে দুটো চেইন তো করা শেষ, এখানে আমরা এখানে একবার স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে এইখানে প্রথমে যে চেইন করেছিলাম আমরা ঠিক সেইখানে গিয়ে আমরা এটাকে আবারও একবার স্লিপ স্টিচ করে জয়েন করি, অতিরিক্ত একটা চেইন দিয়ে সুতাটাকে এখান থেকে কেটে ফেলবো। সুতাটা কেটে ফেলে সুতাটা হচ্ছে হাইট করে দিতে হবে, তো হাইট করে দেওয়ার আগে আমি হচ্ছে এখান থেকে পাপড়ি এইগুলো উপরের দিকে উঠিয়ে নিচ্ছি, যেহেতু এগুলো নিচের দিকে হয়ে আছে তাই। এখন আমি আপনাদেরকে বলি, এটাও ছিল আমাদের একটি রিকোয়েস্টেড গ্লাসমেট, অর্থাৎ একটা আপুর ছিল, এটা আপু বলেছিল যে আপু এটা একটু তৈরি করে দেখান, সেজন্য এটা তৈরি করে দেখিয়েছি। আর হচ্ছে যে আপনাদেরও যদি কারোর এরকম ছোট ছোট জিনিসগুলো থাকে উইশ লিস্টে, যে এগুলো তৈরি করতে পারছেন না বা টিউটোরিয়াল পাচ্ছেন না, তাহলে হচ্ছে আমাকে পিকচার পাঠাতে পারেন, আমি চেষ্টা করব সেগুলো হচ্ছে টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার। আরও কিছু এখনও জমা হয়ে আছে, ইনশাল্লাহ সেগুলোও খুব দ্রুত দিয়ে দিব।
তো আজকে হচ্ছে যে এ পর্যন্তই। আর আপনারা যারা যারা এটি তৈরি করবেন তারা তারা অবশ্যই পিকচার দিবেন, দেখলে অবশ্যই ভালো লাগে, এবং মাঝে মাঝে হচ্ছে আপনাদের কাজগুলোও আমাদের পেজে পোস্ট করা হবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর এটি হচ্ছে আমাদের গ্লাসমেটের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।